প্রিয় গাছপ্রেমিক ত্রিপুরাবাসীগণ, অক্টোবর মাসে আমি আম গাছে সার দেওয়ার জন্য আপনাদের সামনে আসলাম। আজকে আমি ইউরিয়া দেব, আর মিউরেট পটাশ দেব, সুপার ফসফেট দেব, বোরন দেব, গোবর দেব। অক্টোবর মাসে শেষের দিকেও দেওয়া যায়। ত্রিপুরা সরকারের সেই হর্টিকালচার দ্বারা নাগিসারাতে রিসার্চ করার অনুমোদিত সার অক্টোবর মাসে কীভাবে দিতে হয় সেটা আমি দিতে যাচ্ছি। যদি একটু সারটা এদিক সেদিক হবে, কম বেশি হবে, কোনো তার জন্য বেশি কোনো অসুবিধা হবে না। আমি 400 গ্রামের মতো মিউরেট পটাশ নিয়েছি, সেই 500 গ্রামের মতো সুপার ফসফেট নিয়েছি, ইউরিয়া নিয়েছি 300-350 গ্রামের মতো, আর বোরন নিয়েছি 50 গ্রামের মতো। এগুলোকেই মিক্স করে এবং গোবর সহ আমি এই গাছের নিচে দেব। অনেক দিন আগে আমি রিংটা করে রেখে দিয়েছিলাম। রিং করার অনেক দিন আগে করার পিছনে সেই অনেকটা যুক্তি রয়ে গেছে। গাছের নিচে আমি রোদ বৃষ্টি খাইয়ে দিয়েছি, তার জন্য অনেক সময় ভালো একটা উপকার পাওয়া যায়। এই রিংটা কিভাবে করতে হয় সেইটা আমি আগামীবার বিস্তারিত বলবো। আজকে সাধারণভাবে বলতে চেষ্টা করব। রিংটা করতে হয় একদম দুপুর 12টার সময়। গাছের নিচে যখন ছায়া পড়ে, সেই ছায়ের ভিতরেই গাছের শিকড়গোলা থাকে, নতুবা গাছের গুঁড়ি থেকে রিংটা যখন করবেন, ফার্স্ট যখন রিংটা করবেন, সেটা রিংয়ের ভিতরটা থাকবে 1 মিটারের মতো বা 1 মিটারের একটু বেশি, গাছের উচ্চতা এবং তার বৃদ্ধির উপর নির্ভর করে। এবং শেষের দিকে সেই 12 ইঞ্চি বা 16-18 ইঞ্চি রিংয়ের ভিতরটা বড় করতে পারেন। এটা আপনার খরচ বা আপনার সৌন্দর্য এবং আপনার ইচ্ছার উপরে নির্ভর করে। আপনি যদি মনে করেন লেবার বেশি দিবেন, খরচ বেশি দিবেন, দিতে পারেন। গোবর দেবেন 10 কেজি থেকে অক্টোবর মাসে 20 কেজি বা 30 কেজি দিতে পারেন। গোবর বেশি দেওয়াতে কোনো আসে যায় না, দিতে পারেন, এতে কোনো আসে যায় না, তাও ক্ষতি হবে না, বরঞ্চ ভালো হবে। তার জন্য আমি এখানে গোবর অনেকটাই বেশি দিয়েছি, প্রায় 30, 40, 50 কেজিও হতে পারে দিয়েছি, যেহেতু অনেক বছর কিছু বছর আমার এই আম গাছে সার দেওয়া হয়নি বা গোবর দেওয়া হয়নি। আপনারা গোবর ছিটাচ্ছে, দেখুন সুন্দরভাবে গোবরটা দিয়ে দিচ্ছে। গোবর দেওয়ার পর আমার ওই মিক্স সারটা দিয়ে দেবে, ঠিক আছে না বন্ধুগণ? তো আমরা ত্রিপুরাবাসীরা বাইরের আম কিনে খাই, কিন্তু নিজের ত্রিপুরাতে যে আম আছে সেটাকে আমরা কতটুক পরিচর্যা করছি, কতটুক যত্নবান হই। সেই যত্নবান হই না, তার জন্যই হয়তো আমরা আমের ফলন ততটুকু ভালো পাই না। দেখুন এই আমের তার গঠনটা দেখুন, তার সৌন্দর্য দেখুন, তার ক্যানোপি দেখুন, কীভাবে কী সুন্দর। এখন যদি এত সুন্দর হয়, একটা ফুল আসার পর কী অবস্থা হবে, কী সৌন্দর্য বৃদ্ধি পাবে, তার ফলে পরিণত হলে তা আরও সুন্দর হবে, গাছটা নুয়ে পড়বে, গাছটা তো নত যেন হয়ে যাবে ফলের ভারে। তখন আনন্দে আমরা হয়তো অনেক সময় কী ভরে যায় মন। কিন্তু তা দিয়ে কী হবে, যদি আমটা ঝরে যায় তখন আরও চিন্তা বাড়বে। তার জন্য এখন থেকে প্রস্তুত নিচ্ছি, আমের ফুল যাতে বেশি আসে, আম যাতে বেশি না ঝরে সেই দিকে নজর রাখতে হবে। তার জন্য আমি এখানে বোরনে দিয়ে দিচ্ছি এবং কি বলবো, এমপিও দিয়ে দিচ্ছি। দেখুন আমার ছোট্ট এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছি, ত্রিপুরাবাসীদের সঙ্গে, ভারতবর্ষের অন্য রাজ্যের সঙ্গে না, শুধু ত্রিপুরা রাজ্যের সঙ্গে যারা আম চাষ করছেন, নতুবা যারা 1টা 2টি 10টি আমের চারা লাগাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা স্কিপ করবেন না, 1-2টো হয়তো বা আপনার জন্য উপকার হতে পারে বা আপনার পাশে কারোর উপকার হতে পারে। কারণ ত্রিপুরাতে কেহই, আমার গ্রামের মধ্যে যারা বাংলা ভাষাভাষী রয়ে গেছেন, তারা কেহই আমের পরিচর্যা করেন না, আমে ওষুধ দেন না, সার দেন না, জল দেন না। তার জন্যই আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে এই ভিডিওটি করা, যাতে আমরা নিজের গাছে আম খেতে পারি। কেননা বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আম, এখন মিয়াজাকি পাওয়া যাচ্ছে, কস্তুরি পাওয়া যাচ্ছে, ব্রুনাই কিং পাওয়া যাচ্ছে, সেইভাবে রেড আইভরি, চাকাফাট, বাড়ি ওয়ান না, সরি, বাড়ি 11,
দকমাই, কিউজাই, এইভাবে অরুণিকা, অম্বিকা, অরুণিমা, প্রতিভা, শ্রেষ্ঠা, সিন্ধু, হ্যাঁ, থ্রি টেস্ট, এইভাবে বিভিন্ন ধরনের আমের চারা বিক্রি হচ্ছে। কেহ সঠিক চারা পাচ্ছে, কেহ ২ নম্বরি চারা পাচ্ছে। হ্যাঁ, কিন্তু যারা সঠিক চারা পাচ্ছেন, ফল পাচ্ছেন, তাদের জন্য এই ভিডিও। কারণ আপনার আমের সৌন্দর্য, কালার, বড়, খেতে ভালো, হ্যাঁ, এখন কম্পিটিশন লেগে যাচ্ছে বাইরের আম, ভারতবর্ষের বাইরের আম এবং ভারতের নিজস্ব আম। হ্যাঁ, তবে আমাদের দরকার এখন আম সম্পর্কে কিছু বিজ্ঞান ভিত্তিক চাষ করা এবং বিজ্ঞানকে জানা। কৃষিকাজ মানেই বিজ্ঞান, বিজ্ঞান ছাড়া কৃষিকাজ সম্ভব নয়। সেই পূর্বে ছিল কিছুটা এই কৃষিকাজ করা, বিজ্ঞানের বাইরেও অনেক ফসল পাওয়া যেত সাধারণভাবে করে, সাধারণ নিজের ব্যবহারের জন্য। আজকাল দিনে টাকা পয়সা বা অর্থনৈতিক খুব কঠিন, খুব কী বলবো, টাকা পয়সা উপার্জন করা খুব দুর্লভ। তার জন্যই কিছু জেনে কাজ করাই ভালো। আম গাছ লাগাচ্ছি আমরা, লাভের চিন্তা না করে ক্ষতির দিকটা চিন্তা করব। একটি আম গাছ লাগালে কত টাকা ক্ষতি হবে, কত টাকা লাভ হবে, কীভাবে লাভটা করতে পারবো, লাভ করার রাস্তা কী আছে, উপায় কী আছে, সমস্ত কিছু জানার পরেই আমরা আমের পরিচর্যা করতে যাচ্ছি। দেখুন আমের ক্যানোপিটা দেখুন, দেখুন আপনি দেখুন এই আমটা কীভাবে আমি সাজিয়ে দিয়েছি। এই আমকে আপনি যখন আম পাড়তে যাবেন, যখন আম ধরবে, আম পাড়তে যাবেন, কি সুন্দর লাগবে না? আমের ভিতরে একদম দেখুন, উপরে দেখুন, এটা আমি প্রথম শিখেছিলাম আমের ক্যানোপি তৈরি করার জন্য। এই আমটা প্রায় এখন 10 বছর, এটা আমটা 10 বছর হয়ে যাচ্ছে। 10 বছরের মধ্যেও যদি আমের ডাল সেই মাটির সঙ্গে লেগে থাকে, গাছটাকে কীভাবে করেছি, কীভাবে ট্রেনিং দিয়েছি, কীভাবে প্রুনিং করেছি, এগুলো সব শিক্ষণীয় বিষয়। আমরা শিখতে যাচ্ছি, সবাই শিখছি। ত্রিপুরার আমরা যারা 1-2টা আম লাগাচ্ছি, আম প্রেমিক বন্ধুগণ, আমরা শিখতে যাচ্ছি, কাউকে শেখাচ্ছি না, সবাই মিলে শিখবো। চলুন 1-2টা শিখে আমরা আমের ফলন বৃদ্ধি করি এবং ত্রিপুরা রাজ্যে আমের ফলন হচ্ছে, আরও বেশি ফলাতে চেষ্টা করি। তাই বলে আমি আপনাদেরকে অনুরোধ করছি। দেখুন আপনার সার ছিটিয়ে দিচ্ছে, ছিটানো হচ্ছে সার, আমাদের মিশ্র সার মিক্স করে দিয়েছি। এইভাবে আপনিও দিবেন। বছরের সার দেওয়ার শেষ মান হলো অক্টোবর মাসের মধ্যে আপনি এই সার দেওয়াটা সম্পন্ন করতে হবে। বন্ধুগণ, আপনারা জেনে থাকেন যারা অক্টোবর মাসে সার দিচ্ছেন, আপনারা আপনাদের পাশের বন্ধুদের বা পাশের কৃষককে সহযোগিতা করুন। কেননা এই আম চাষ ত্রিপুরাতে যথেষ্ট আপনার ফলপ্রসূ হবে। তার জন্য আমি অনুরোধ রাখবো সবাইকে আম চাষ করার জন্য এবং আমে যথেষ্ট খাবার এবং ওষুধ সব কিছু সঠিকভাবে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন, যাহাতে আমরা সঠিক লাভবান হই। তারপর আমরা দেখুন সারটাকে সেই রিংয়ের ভিতর মাটির সঙ্গে মিক্স করে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যায় মাটির সঙ্গে। আমরা প্রায়ই দেখি আমাদের ত্রিপুরাবাসীগণ এত অবহেলায় রেখে দিই আমরা আম গাছকে, কিন্তু আশা তো রাখি আম গাছে ফলন হচ্ছে না, মিষ্টতা হচ্ছে না, ওজনে বাড়ছে না, সৌন্দর্য হচ্ছে না, আকৃতি সুন্দর না, সেইটা তো বর্তমান যুগে হবে না। সেই পূর্বের মতো ত্রিপুরাতে সেই আবহাওয়া নেই। হ্যাঁ, তার জন্য আমাদের দরকার গাছকে সহযোগিতা করা, গাছকে যত্নবান হওয়া, গাছের সঙ্গে গাছের অভাব অভিযোগ বোঝা, সেইগুলা বিজ্ঞানভিত্তিক সব। সেই বিজ্ঞানকে আমরা কিছুটা যদি অনুসরণ করি, তবেই আমাদের ত্রিপুরাতে আমের চাষ বা আম ফলানো সম্ভব। যারা চাষ করেন তারা আরও উপর মহলে গিয়ে শিখবেন, সেটা আরও সুন্দর হবে। আর যারা 1-2টো গাছ লাগাবেন, আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আমার ইউটিউব দেখে বা আমার এই ফোন নাম্বারে ফোন করতে পারেন, একটি আম গাছকে কীভাবে যত্নবান বা যত্ন করতে পারি। মাটি ভরাট করছি এখন, এই সব মাটিগুলোকে আমরা দিয়ে দেব সেই আমার রিংয়ের ভিতর। কিন্তু আমাদের একটা লক্ষ্য রাখতে হবে,
রিংয়ের ভিতর মাটি সমান করে দিতে হবে যাতে জল এদিক সেদিক গড়িয়ে না যায়। তার জন্য রিংয়ের কিনারায় সে আল বেঁধে দিতে হবে, সে আল বেঁধে দিতে হবে, সে বর্ডার রাখতে হবে। না হলে জল সঠিকভাবে দেওয়া যাবে না, কারণ ফলন অনেকটা বেশি হয়ে যাবে। ফলকে যতটুকু ফল টিকে যাবে তাকে পরিপূর্ণতা রূপ দিতে গেলে সেই জল দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। জল দেওয়ার ব্যবস্থাকে সঠিকভাবে দেওয়ার জন্য আমরা কি করব, রিংটাকে সঠিকভাবে মাটি দেব, সমানভাবে মাটি দেব, এবং রিংয়ের পাশের অংশে আমরা একটি আল তৈরি করে রাখবো, যেটাকে আমাদের গ্রাম ত্রিপুরায় এই বাউন্ডারিকে বা এটাকে আল বলে থাকি আমরা। ঠিক আছে না? যদি ভাষায় কিছু ভ্রান্তি থাকে বা ভুল বলে থাকি, মার্জনা করবেন বাংলা ভাষাভাষী বন্ধুগণ। আমি যতটুক বুঝি বা যতটুক শিখতে পেরেছি আপনার সঙ্গে যুক্ত হতে চেষ্টা করেছি। যদি ভুল ভ্রান্তি থাকে মার্জনা করিবেন। আর যদি এক দুটো কাজে লেগে থাকে আমার এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবেন এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে দেবেন, এই আশা রেখে আমি নমস্কার এবং যারা ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি।